সবচেয়ে মানে বড় পরিবর্তন যেটা দরকার সেটা হলো আমাদের প্রশাসনিক দিকটা। মানুষ আগেও হয়রানি হয়েছে, এখনও হয়রানি হইতেছে, শুধু মানে দলগত চেঞ্জ হয়েছে। এম শাহরিয়ার একজন বেসরকারি কর্মজীবী। 2008 সাল থেকে বসবাস করেন পল্লবীতে। গল্পে গল্পে উঠে আসে ঢাকা 16 রাজধানীর অন্য 8-10টি আসনের মতোই 5 আগস্ট যে স্বপ্ন দেখিয়েছিল তা এখন দুঃস্বপ্ন। মনে হয় না আদৌ কোনোদিন ঘটবে আপনার আমার ভাগ্য পরিবর্তন, কারণ এটা আমাদের দেশের তো আসলে রাজনৈতিক সিস্টেমটা টোটালি ভিন্ন। আর আমরা মানুষের উপরে আবেগপ্রবণ বেশি, আমরা ইমোশন বেশি। আমাদের সবাই আগেও যেটা হয়ে আসছে এখনও সেটাই হবে। শাহরিয়ার যে দোকানে এসেছেন সেই দোকানি আলমগীরের হতাশা আরও গভীর। দেশ বাড়ি সবাই দেখতে আছে দেশের কি অবস্থা, কেমনে চলে কেমনে কি, ওটা তো বলা দরকার না। এখানে দোকানদারি করি, ভাত খাইয়ে ঢুকে জানি। 38 বছর আগে যখন এই এলাকায় ব্যবসা শুরু করেন তখন এই পল্লবী ঝিল ছিল, মাছ ধরা যেত পানিতে। বদলে যাওয়ার সময়ে আলমগীর মুখ না খুললেও তার স্ত্রী যেন অকপট। এখানকার সমস্যা সংকট কতটা প্রকট, প্রত্যাশার প্রাপ্তির ফারাক বলে যান একদমে। এই খুন ওই খুন এই খুন, আমাকে হামলা, দোকানে চাঁদা, এইটা আমরা চাই না। আমরা সুস্থ কামাই করি খাই, এর আমরা শান্তিতে থাকতে চাই। সংসদীয় আসন ঢাকা 16, উত্তর সিটি কর্পোরেশনের 2, 3, 5 ও 6 নম্বর ওয়ার্ড, যা মিরপুরের পল্লবী, দুয়ারিপাড়া ও রূপনগর ও কালচির একাংশ নিয়ে গঠিত। যাত্রা শুরু 2008 সালের নির্বাচন থেকে। পুরো আসনের যোগাযোগ অবকাঠামো নিয়ে স্বস্তি আছে, তবে গ্যাস ও পানির সংকটের পাশাপাশি বর্ষায় জলাবদ্ধতায় নাকাল বাসিন্দারা। 2 নম্বর ওয়ার্ডের হোপ মার্কেট, সড়কের অর্ধেক অবৈধ দখলে, পথচারীদের চলাচলে ভোগান্তি নিত্যদিনের। জনপ্রত্যাশা ভালো শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি হাসপাতাল কিংবা খেলার মাঠ, তার চেয়েও বেশি নিরাপত্তার। ওসমান হাদির যে ঘটনাটা, ও যেটা চেয়েছে, আমি, আমার মেয়ে, আমার ছেলে, আমরা সেই ওরকমই চাই। যখনই আমরা ওরকম কাউকে দেখব, আমি মনে করবো যে আমার ভোটটা আমি তাকেই দিব। নিরাপদ সড়ক চাই, সবার আগে নিজের নিরাপত্তা চাই। আমরা চাই যে আমাদের সন্তানরা সেফ থাকুক। ধারণা করা হচ্ছে এই আসনে বিজয়ের অন্যতম নিয়ামক হতে পারে বিহারি ভোটার। মানবতার জীবনে অভ্যস্ত এই জনগোষ্ঠীর ভোট নিয়ে চিন্তিত প্রার্থীরাও। ঢাকা 16-র এই 4টি ওয়ার্ডে প্রায় 13টি বিহারি ক্যাম্প রয়েছে। এই ক্যাম্পগুলোতে 60 থেকে 70 হাজার ভোটার রয়েছেন। অর্থাৎ এই ঢাকা 16 আসন থেকে কে আগামী সংসদে প্রতিনিধিত্ব করবেন তা কিন্তু অনেকটাই নির্ভর করছে এই অবাঙালি ভোটারদের উপর, কিন্তু তাদের রয়েছে অনেক আক্ষেপ। ভোটার অধিকার আর কিছু পাইনি। ক্যাম্পে আমাদের অনেক নষ্ট আছে, এজন্য আমরা ক্যাম্পে চাই না থাকতে। পুনর্বাসন চাই আমাদের। আইসা ভোট চায়া, ভোট নিয়ে চলে যায়, ওর পরে আর কোনো খবর থাকে না। প্রার্থীদের মুখেও প্রতিশ্রুতির ফুলঝুরি বরাবরের মতোই। এমন একটি জনবান্ধব সরকার হবে যেখানে কোনো জটিলতার কারণে আমার এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হবে বা তাদের কাজে কোনো ব্যাহত হবে, এমন কোনো কাজ আমরা নর্মালি করব না। মিরপুরের একটা সমস্যা হচ্ছে মাদক এবং চাঁদাবাজি। আমি বা আমার দল যদি দেশ শাসনের সুযোগ পায়, আমরা কোনো অবস্থাতেই এগুলোর পৃষ্ঠপোষকতা করব না। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করাই হচ্ছে আমার মূল লক্ষ্য। একজন সংসদ সদস্যের দায়িত্ব আইন প্রণয়ন করা, কিন্তু রাজনৈতিক সংস্কৃতি এমন যে এলাকার ভালো মন্দ সবকিছু নির্ভর করে তাদের ইচ্ছের উপর। ভোটারদের প্রত্যাশা তাদের সুশাসনের ইচ্ছেটা ফিরুক। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা।